कभी आफत नहीं आती, कभी बाला नहीं आता, कभी आफत नहीं आती, कभी बाला नहीं आता। जहां पे सोए है मुस्तफा वहां कभी जलजाला नहीं आता। जो बोले मोहब्बत से बनती है जिंदगी, मोहब्बत से बनती है जिंदगी, मोहब्बत नहीं तो कुछ नहीं। लेकिन हमारे नबी से, लेकिन हाँ हमारे नबी से जिसे प्यार होगा वही बागे जन्नत का हकदार होगा। जोरे बोलो सुभान अल्लाह। सोना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोना जंगल रात अंधेरी छाई बदली काली है। सोने वालों जगते रहियो, चोरों की रखवाली है। जोरे बोलो सुभान अल्लाह। मुअज्जज मोहतरम सामाईने केराम, প্রেম প্রীতি ভালোবাসায় এমন একটা জিনিস আপনি পেয়ে যাবেন যে কাল কিয়ামতের মাঠে মহা সংকটে রব্বে কায়নাতের দরবারে নবীর সঙ্গে যদি আপনার প্রেম থাকে, ওলির সঙ্গে যদি আপনার প্রেম থাকে, পিতামাতার সঙ্গে যদি আপনার প্রেম থাকে, পড়োশীর সঙ্গে যদি আপনার প্রেম থাকে, ইতিমদের সঙ্গে যদি আপনার প্রেম থাকে, গরিবদের সঙ্গে যদি আপনার প্রেম থাকে, সাহাবীদের সাথে যদি আপনার প্রেম থাকে, বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে যদি আপনাদের প্রেম থাকে, হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজের সঙ্গে যদি আপনাদের প্রেম থাকে, আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত ইমাম আহমদ রাজা খান ফজলে বেরেলভি আলাইহি রহমান রিদওয়ান ইনার সঙ্গে যদি প্রেম ও মোহাব্বত থাকে, সিঁড়ি বাই সিঁড়ি আজকে যেমন আপনি একতলা থেকে দুই তলা, দুই তলা থেকে তৃতীয় তলা, তৃতীয় তলা থেকে চতুর্থ তলা, চতুর্থ থেকে পঞ্চম তলা, এইভাবে সিঁড়ি বাই সিঁড়ি যেমন 10 তলা বিল্ডিং পর্যন্ত আপনার জন্য পৌঁছানো আজকে সম্ভব হয়ে যায়। আমার নবী বলছে, হে আমার উম্মতেরা ওসিলার মাধ্যমে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন। এই জন্য কোরআন বলে অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা ঢুঁড়ো। আজকে বেরাধার এখান থেকে মুরারই যাবেন ট্রেনের মাধ্যমে, এটা ওসিলা, বাসের মাধ্যমে এটা ওসিলা, জাহাজের মাধ্যমে এটা ওসিলা। বুঝতে পারা গেল প্রত্যেকটা জিনিস মানুষ ওসিলার মাধ্যমে জীবন যাপন করছে। আল্লাহর কোরআনে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ঈমানদার পরিপূর্ণ হতে চাও তো সত্যবাদীদের সঙ্গে তোমাদের ঈমানের কানেকশনটাকে লাগিয়ে লাও। জোরে বলেন। তাহলে ঈমানের কানেকশন যদি লাগিয়ে নিতে পারেন, ঈমানের যদি আপনার চেন লাগিয়ে নিতে পারেন, তাহলে ইহ জগতে কামিয়াবি হবেন, পর জগতে কামিয়াবি হবেন। জোরে বলেন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, দেখেন একটা লোহা, এই যে শাবল ধরেলাম, এই শাবলটাকে আমরা ধরে কোন জায়গাতে খাল করে আমরা এই খুঁটি পুঁতি বিভিন্ন কাজে লাগাই। কিন্তু এই লোহাটাকে যখন আমরা কোন কয়লার আগুনের আঁচে রাখবো, 1 ঘন্টা রাখলেন, যে রডটাকে আপনি হাতে ধরে নিবারাচ্ছিলেন, বেড়াতে গিয়ে খুঁটি পুঁতছিলেন, এখন ওই লোহাতে হাত দেওয়া যাবে? কারণ আগুনের সাথে থেকে আজকে সেও আগুন হয়ে গেছে। আগুনের ভাটিতে থেকে লোহা আগুনে রূপান্তরিত হয়ে গেছে। যতক্ষণ তেজ থাকবে, পাওয়ার থাকবে, যদি তুমি তাকে নিজের হাতে ধরো তোমার হাত পুড়ে যাবে। যে জায়গাতে রাখবে আগুন ধরিয়ে দেবে। এ বেরাদার একটা লোহা আগুনের মধ্যে থেকে আজকে সেও আগুন তৈরি হয়ে গেল, তার পাওয়ার বেড়ে গেল, তার ভিতরে বেরাদার আজকে সুবহানাল্লাহ আগুনের আঁচ এসে গেছে। বলতে চাইলাম আপনি যদি বদকার হন, আপনি পাপী হন, গুনাহগার হন, কিন্তু ওই রকম আল্লাহর ওলিদের সঙ্গে যদি আপনি ঢুকে যেতে পারেন, তিনাদের মধ্যে যদি আপনি সম্পর্ক করতে পারেন, তিনাদের সাথে যদি আপনার ভালোবাসার চেন হয়ে যায়, ভালোবাসার লিঙ্ক হয়ে যায়, ভালোবাসার মোহাব্বত হয়ে যায়, আপনার ঈমানের ব্লুটুথ যখন চালু হয়ে যাবে, আল্লাহর ওলিদের ব্লুটুথ চালু হয়ে যাবে, তো আল্লাহর ওলিদের ব্লুটুথ থেকে আপনার মেমোরিতে ফায়েজ ও বরকতে আপনার জীবনটাকে মালামাল করে দিবে। জোরে বলেন। এই জন্য তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে কানেকশন করো। এই দেখেন আমার ভাই, পুরো মাহফিলটা চলছে একটার উপরে,
সব মাইক আমি অফ করে দেব, ও যতই কারিকাতি করুক। চাবি জোরে বলেন আছে না নাই? তো মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আপনার কাছে নামাজ থাকতে পারে, আপনার কাছে হজ থাকতে পারে, আপনার কাছে যাকাত থাকতে পারে, আপনার কাছে দান থাকতে পারে, আপনার কাছে আরো অন্যান্য জিনিস থাকতে পারে, কিন্তু কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, এই ঈমানদার গণেরা, বিশ্বাসী বর্গরা, তোমরা আল্লাহকে ভয় করো। নামাজ পড়ার নাম আল্লাহকে ভয় করা, কোরআন পড়ার নাম আল্লাহকে ভয় করা, ইবাদত করার নাম আল্লাহকে ভয় করা, রোজা রাখার নাম আল্লাহকে ভয় করা। কিন্তু আল্লাহকে ভয় করার পরও আজকে যে আপনারা জান্নাতি হয়ে গেলেন এমনটা নয়। যখনই আপনি ওয়াকুনু মা'আস সাদিকিন, যখন সত্যবাদীদের সঙ্গে কানেকশন করে নিতে পারলেন, তখন আপনি জান্নাতি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আপনাকে আমি বলতে চাই বাপজিরা, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কোরআন তেলাওয়াত করলেন, ইবাদত বান্দেগি করলেন, কিন্তু করার পরও কোরআন বলছে আরো যদি মজবুতি হতে চাও তাহলে আল্লাহর ওলিদের দামান ধরো। আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম 100 টাকার একটা নোট আজকে মুআজ্জাজ সামাইন টেবিলের উপরে যদি রেখে দেওয়া হয় আর আচানক ভাবে যদি সুবহানাল্লাহ এই দিক থেকে হাওয়া আসে, টাকা উড়ে চলে যাবে বিরাদার ইসলাম পূর্বে, পূর্বের হাওয়া যদি আসে চলে যাবে পশ্চিমে, উত্তরের হাওয়া যদি আসে চলে যাবে দক্ষিণে, দক্ষিণের যদি হাওয়া মারে চলে যাবে উত্তরে। এ বিরাদার চতুর্দিক থেকে ঘূর্ণিঝড় যদি এবার চলে আসে, টাকাটা উড়ে গিয়ে কাহর বাড়ির মাঠকাতে, বিরাদার টাকাটা উড়ে গিয়ে কোনো পুকুর পুষ্কুনি নদবা নালাতে চলে যেতে পারে। কিন্তু মুআজ্জাজ সামাইনে কেরাম, টাকা তো আমাকে বাঁচাতে হবে। ওই মুহূর্তে ঝড় উঠেছে, আজকে তুফান এসে গেছে, আল্লাহু আকবার, হাওয়া এসে গেছে, আপনি 10 কিলো ওজনের একটা পাথরকে তুলে যদি ওই টাকাটার উপরে আপনি রেখে দেন, আল্লাহু আকবার কাবীরা, পশ্চিমের হাওয়া চলে যাবে, উত্তরের হাওয়া চলে যাবে, দক্ষিণের হাওয়া চলে যাবে, প্রত্যেক দিক থেকে হাওয়া সানসানিয়ে চলে যাবে। এই পাথরটাকে রেখে দেওয়ার কারণে টাকা সুরক্ষিত থাকলো, হেফাজতে থাকলো, কোথাও উড়ে পড়ে গেল না। তেমনি নিজের জীবনের ঈমানটাকে সুরক্ষিত রাখতে হলে, মূল্যবান সম্পদকে জিন্দা রাখতে হলে আল্লাহর ওলিদের হাত নিজের সিনাতে রাখা দরকার আছে। এই জন্য মুআজ্জাজ সামাইনে কেরাম, কোন লেখক কি লিখছে শুনুন একবার, মোহব্বতে জাল ভরে বলেন সুবহানাল্লাহ। জমে মাইলি नहीं होती, जमन मैला नहीं होता। झुम के बोलिए ना जी सुभान अल्लाह। দেখেন দর্শক কম থাকলেও ঈমানের মনোবল আপনাদের আছে। সোসাইটির জলসা নয়, এটা গ্রাম্য জলসা। জোরে বলুন সুবহানাল্লাহ। জমে মাইলি नहीं होती, ज़मान मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मान मैला नहीं होता। আব্বা জানেরা, যারা নেককার হবে, পরহেজগার হবে, দিনদার হবে, তাদেরকে কবরে রাখার পরে তাদের কাফন যেমন ময়লা হবে না, শুধু কাফন ময়লা নয়, আমার নবী বলে ওই মৃত্যু ব্যক্তি পর্যন্ত পৌঁছবে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়ায়ে ফা নাবিউল্লাহ হাইয়ুন ইরজাকুন। আল্লাহ পাক বলে জমিন রে,
আমি তোমাকে খাওয়া হারাম করে দিয়েছি ওই আম্বিয়াদের জিসিমকে। মুআজ্জাজ সামাইনে কেরাম, চলুন আপনাদেরকে শোনাই। একজন নবী, তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার দ্বিতীয় বিবির নাম ছিল মা হাজরা। মা হাজরার কোলে একটা বাচ্চা সন্তান ছিল। এই বাচ্চা সহ আমার নবী ইব্রাহিম পয়গম্বর নির্বাসিতা করলেন। আল্লাহ পাকের হুকুম হলো নবী তার মা আর ছেলেকে এমন একটা জায়গায় বনবাসে দিয়ে আসবে যেখানে ঘর থাকবে না, কোন রকমের গাছ গাছরা থাকবে না গো। সেই জায়গায় তার মা বেটাকে রেখে আসবে। আমার আল্লাহর ভালোবাসা নবী ইব্রাহিম অন্তরে কতটা রেখেছেন আব্বা জানেরা গো। এবার নবী ইব্রাহিম পয়গম্বর ওই ছেলে আর মেয়েকে তৈরি করে নিলেন। নেওয়ার পরে এবার উটের উপরে চাপিয়ে তিনি নিয়ে যাবেন কিছু খরমা খেজুর সঙ্গে কিছু পানি মশকে। হযরতে মা হাজরা জিজ্ঞাসা করছেন, হুজুর আমাদের বসত বাড়ি থেকে কোথায় আপনি নিয়ে যাবেন? বলে, বিবি রে, আমি যেথায় নিয়ে যাব আমার সঙ্গে তুমি চলো। ও আব্বা জানেরা, স্বামী যদি রাত 12টায় নিজের বিবিকে কোথাও নিয়ে যায় প্রশ্ন করবে না। নিজের বাপ যদি মেয়েকে কোথাও নিয়ে যায় প্রশ্ন করবে না। স্বামী নিয়ে যাচ্ছে মা হাজরা আর দ্বিতীয় কোশ্চেন করছেন না। এইভাবে আস্তে আস্তে বাপজিরা মরুভূমির প্রান্তরে নিয়ে গেলেন। সেখানে মা আর ছেলেকে নামালেন। আব্বা জানেরা গো, আমার আল্লাহকে কতটা ভয় করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। বিবি ছেলের ভালোবাসার চাইতেও এই ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিনের বেরাদার ছেলে আর বিবিকে নির্বাসিতা করছেন। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি এই জায়গায় আমাকে রেখে কোথায় চলে যাচ্ছেন? এখানে ঘর নাই, এখানে গ্রাম নাই, বাড়ি নাই। হুজুর গো, এই জায়গায় রেখে আপনি কোথায় চলে যাবেন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি রে, এই জায়গায় আল্লাহর হুকুমে তোমাকে আমি রেখে যাচ্ছি। জানা আল্লাহর কথা বলেছেন মা হাজরা। বলেন, হুজুর তাহলে আপনি চলে যান, আর কিছু জিজ্ঞাসা করব না। ওগো প্রাণের মা বোনেরা গো, এবার হযরতে মা হাজরা ওই বাচ্চা ছেলেকে নিয়ে ফাঁকা আসমানের নিচে বালুকা চরে থেকে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল। যা কিছু খাবার খাদ্য ছিল সব যেন শেষ হয়ে যায়। খাবার যদি না থাকে মায়েদের স্তনে দুধ আসবে না। খাবার যদি না থাকে মা দুর্বল হয়ে যায়। আব্বা জানেরা গো, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলিজার ধন, হায়রে কলিজা, পূর্ণিমার চেহারার মতন বেটা নবী ইসমাইলকে বুকে লাগাচ্ছেন, চোখে মুখে চুম্বন দিচ্ছেন আর বলছেন, বাবা রে, এটাই কি তোমার কপালে লেখা ছিল? বেটা, আমি মা যতক্ষণ জীবিত থাকবো তোমাকে মরতে দেব না। এ মুআজ্জাজ সামাইন মায়ের স্তনে লাগাই, বাচ্চা পেট ভরে দুধ পায় না, বাচ্চা যেন কান্না করতেছে। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন তো কোন রকম পার করেছেন। এবার 7ম দিনের দিনে আর যেন এক ফোঁটাও দুধ বাহির হচ্ছে না। মা দেখছেন, আল্লাহ গো, কি এমন করেছিলাম মাবুদ
যার কারণে ওয়াকালে আমার ছেলে এইভাবে মারা যাবে। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার চিন্তা করছেন কোথাও পানি পাওয়া যায় কি যায় না। মা গো ছেলের অবস্থা দেখি আর যেন মন মানে না রে। কোথায় পানি যাবে, কোথায় পানি পাওয়া যাবে, কোথাও নদী নালা আছে কিনা। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তল্লাশি নিতে লাগলেন, কোথাও পানি পাওয়া যায় না। মা হাজরা চিন্তা করলেন এইভাবে পানি যদি সন্ধান করি পাওয়া যাবে না, আমাকে একটু উঁচু জায়গায় উঠতে হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা। আব্বাজি এই দেখেন হাজী সাহেব বসে আছেন। সর্বপ্রথম এই সাফা আর মারওয়া পাহাড় কোন নবী ছুটেননি, একজন নবীর বিবি এবং নবীর মা হযরতে মা হাজরা সাইর করেছে। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন কোথাও যেন পানি নাই রে, ছেলে আমার মারা যাবে। মা এমন একটা জিনিস নবী বলছেন হুমা জান্নাতুকা, আমার উম্মতেরা রে ওই বাপ মার চরণে তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে আমার চলে যাবে, না 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 আমি মা যেতে দেব না। আমার স্তনে দুধ না হলেও আমার ছেলের মুখে পানি তুলে দিব। 7 দিনের দিন মা হাজরা ওই সাফা পাহাড়ে উঠলেন আর পাহাড়টার চতুর্দিকে প্রদক্ষিণ করছেন কোথাও পানি আছে কিনা। তোর থেকে রোদ্রের ছটাতে বা কিরণে ওই মরুভূমি গুলা চিলচিল চিলচিল করছে। আমার হাজরা জানতে পারলেন সে জায়গায় পানি আছে। আবার এইভাবে দুর্বল শরীর নিয়ে নেমে নেমে সেই জায়গায় চলে গেলেন। সেই জায়গায় চলে যাওয়ার পরে যদি দেখছেন বাপজিরা পানি নাই, শুধু বালু আর বালু। মা হাজরা তথাপি থামতে পারছেন না, বেটার দিকে তাকাচ্ছেন। আল্লাহ গো আমার কি ছেলে মারা যাবে, এই কি আমার কপালের লেখা। মা হাজরা বলছেন না না আমার কলিজা তোমার মরতে আমি দেব না। এই বলে আবার বেরাদার মারওয়া পাহাড়ে উঠলেন। একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজরার এই কর্মটাকে পছন্দ করলেন, মা হাজরার ধৈর্যটাকে পছন্দ করলেন, মা হাজরার সবরটাকে পছন্দ করে আল্লাহ বলেন জিবরিল, ও আমার জিবরিল যাও 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 আমার নবী ইসমাইল বাচ্চা ছেলে যেখানে তর পাচ্ছে পাগুলা বেড়াবেড়ি করছে। এ মজ্জা সামাইনে কেরাম পানির অপর নাম বিজ্ঞান মতে জীবন বলা হয়েছে। এই জন্য আল্লাহ জমিনে 3 মাত্রার পানি বাড়িয়ে দিয়েছেন, 1 মাত্রা স্থল দিয়েছেন। 1 ভাগ মাটি তো 3 ভাগ পানি পাবেন। সচরাচরে পানির প্রয়োজন হবে বলে আল্লাহ জমিনকে 3 ভাগে ভাগ করে 3 ভাগে পানি দিয়েছেন, 1 ভাগ মাটি দিয়েছেন। আব্বা জানেরা মা হাজরা ওই পাহাড় থেকে ছুটে ছুটে নিজের ছেলের কাছে আসতেছে, তো দেখছেন যেন জমিন ফুটে পানির ফুহারা বাহির হচ্ছে। পানি জারি হয়ে গেছে। মা পানি দেখে অত্যন্ত খুশি। পানি রে ও জমিনের পানি, তোরে না কত আমি খুঁজলাম, কোথাও তোরে আমি পাইলাম না। পানি রে ও জমিনের পানি,
আমার ছেলের কদমের দিকে যখন উঠে গেছিস, ও পানি আমি তোরে এত সম্মান করব। কিতাবে লেখা আছে মা হাজরা ওই পানিটাকে খারো হলেন, আল্লাহর কাবার দিকে মুখ করলেন, পানিটা পান করলেন। জমজমের পানিতে খিদা মিটে যায়, জমজমের পানিতে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। আব্বাজি ওই পানিটার ইজ্জত করলেন, সম্মান করলেন। দুনিয়ার পানি থেকে পানিটাকে আলাদা করলেন এবং পানিটাকে বেরাদার ইসলাম ছেলেকে দিয়ে সুন্দর করে বেরাদার ইসলাম গোসল করে পান করিয়ে দিলেন। এ মধ্যে সামাইনে কেরাম পানি গড়ে যাচ্ছে। মা হাজরা দেখলেন পানি পালিয়ে যাবে, যার কারণে কিছু বালু আর কাঁকর গোলা নিয়ে একটা গোলাই করে দিয়েছেন। এই গোলাই করতে গিয়ে মা হাজরা লক্ষ্য করে দেখছেন পানি তাও ভেঙে ভেঙে চলে যাচ্ছে, বালিগুলা কেটে কেটে চলে যাচ্ছে। সেদিন মা হাজরা একজন নবীর বিবি ইসমাইলের জননী বেরাদার পানির সাথে কথা বলছে। এখন কোন ছেলে যদি ছুটে যায় আর আমার ভাই সাহেব যদি বলে থাম থাম, থামতেও পারে না থামতেও পারে। হিন্দিতে যদি কেউ বলে দেয় রুক 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 বলবে কিনা ঠাহর যা ঠাহর যা। মা হাজরা দেখছেন যে আমি ছেড়ে দিলাম পানিটাকে, তথাপি পানি ভেঙে যদি চলে যায় তাহলে তো অসুবিধা হয়ে যাবে, পানি পাবো না। এত কষ্টের পানি, আল্লাহর রহমতের পানি আমাকে দিয়েছে। তো সেদিন নবীর বিবি হযরতে ইসমাইলের জননী মা হাজরা দেখলেন আমি বাম দিয়েও পানিকে থামাতে পারলাম না। পানিকে বলছেন জম জম, জোরে বলুন কি বললেন? সুরিয়ানি ভাষায় বা আরবি ভাষায় বললেন জম জম, থেমে যা থেমে যা। আব্দুল হান্নান যদি আপনাদের লালহার পানিকে বলে থাম থাম, পানি মনে হয় থেমে যাবে। আমার হাজি গোলাম নবী যদি বলে পানি রে থাম, আমার মা বহিনেরা পানি ছেড়ে দেয় বলে থাম, তো থামবে? থামবে না। আব্বা জানেরা গো, একজন নবীর বিবি মা হাজরা পানিকে বললেন পানি রে জম জম, তো পানি সঙ্গে সঙ্গে থেমে গেছে। যদি একজন নবীর বিবি পানিকে থাম থাম বলতে গিয়ে যদি পানি থামাতে পারে, একজন নবীর বিবির যদি এই পাওয়ার হয়, আজকে আপনার গ্রামের হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন এ মক্কা সামাইনে কেরাম আজকে ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া পাহাড়কে দৌড় করে সাইর করে, এটা নবীদের সুন্নত নয়, একজন নবীর বিবি মা হাজরার সুন্নত। আজকে আপনাদের আমাদের গ্রামের অনেক হাজিরা হজ করা আসার পরে আপনি যখন তার সাক্ষাতে যান, যখন তাকে দেখতে যান, তো হাজী সাহেব আপনাকে একটা খেজুর দেয় আর এক কাপ আপনাকে পেরাদার আবে জমজম কূপের পানি দেয় আর বলে খারো হয়ে পান করেন। আজকে জগতের পানি বসে পান করো, আবে জমজম কূপের পানি আজকে পান করতে হলে তোমাদেরকে আল্লাহর ঘর কাবার দিকে মুখ করে তোমাদেরকে খারো হয়ে খেতে হবে। আজকে ইন্ডিয়ার হাজী কেন, পাকিস্তানের হাজী কেন, ইন্দোনেশিয়ার হাজী কেন, গোটা ওয়ার্ল্ডের হাজীরা একটা মা হাজরার সুন্নাতটাকে কিয়ামত পর্যন্ত পালন করবে। সমস্ত হাজীরা হজ করতে গিয়ে এই পানিটাকে খারো হয়ে পান করে। দেশে পানি যখন নিয়ে আসে, দেশের মানুষ সাক্ষাৎ করতে গেলে তারো হয়ে খারো হয়ে দণ্ডায়মান হয়ে পানিটা পান করে। কেউ ফতোয়া লাগাই না, কিন্তু আল্লাহর ওলির দরবারে মিলাদ যখন করি, আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী যখন মানায়, তো অনেক মানুষ ফতোয়া লাগায়, তার শেষ থাকে না। না যায়, নবীর যুগে ছিল না, নবীর যুগে ছিল না, নবীর যুগে ছিল না, এরকম বলে কি বলে না? সোশ্যাল মিডিয়াতে প্রচার চলছে, ইউটিউবে চলছে, ফেসবুকে চলছে। আব্বা জানেরা, আজ আপনাদেরকে আমি বলি, আপনাদের মসজিদ কি ছিল কি হলো? আজকে আপনাদের মসজিদে এসি আছে, নবী মুস্তাফা
মুস্তাফার যুগে মসজিদে এসি ছিল না, নবী মুস্তাফার যুগে মার্বেল টালি ছিল না, আপনাদের যুগে এসে গেল, বাবার যুগে এসে গেল, যুগে এসে গেল, যুগে এসে গেল। সামাইনে কেরাম মাথার উপরে, প্রত্যেকটা মুসল্লির মাথার উপরে একটা করে ফ্যান ঝুলতে লাগলো। মুস্তাফার যুগে ছিল না। ইসলাম কাতারকে সোজা করতে গিয়ে আমার নবী হুকুম দিতেন, আমার সাহাবায়ে কেরাম নামাজ সহি করার জন্য তোমরা কাতারকে সোজা করো। তোমাদের কাতারগুলো সোজা হয়েছে না হয়নি একবার ভালো করে দেখো তো। সাহাবায়ে কেরামরা কাতারে ঘুরতেন, দেখতেন কাতার সোজা হলো, নবীকে রিপোর্ট করতেন, ইয়া রাসূলুল্লাহ কাতার সোজা হয়ে গেছে। আমার নবী পাক রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেন তোমরা নিয়ত করো। তো নবী কাতার সোজা হওয়ার পর আজকে নামাজ পড়াতেন। আজকে আপনাদের গ্রামের মসজিদের কাতার সোজা করার জন্য ইমাম সাহেবকে বলতে হয় না, আব্দুল হান্নান রেজভিকে বলতে হয় না, আমার ডাবলু ভাইকে বলতে হয় না, ডাক্তার ভাইকে বলতে হয় না, হাজী সাহেবকে বলতে হয় না। আজকে আপনাদের আমাদের মসজিদে একটা সংকেত দেখতে পাওয়া যায়, কাতারকে সোজা করার জন্য একটা করে বর্ডার আছে, আছে না নাই দাদা? আজকে বর্ণামপুরের মসজিদে কাতার সোজা করার জন্য আর কাঁধে কাঁধ লাগাতো যা আছে, কিন্তু বেরাদার দাগের উপরে পা দিয়ে কাতারকে সোজা করা হয়। ওয়াহাবির মসজিদে কাতারকে সোজা করার জন্য আজকে বর্ডার থাকে, বর্ডারের উপরে পা রেখে কাতারকে সোজা করা হয়। প্রত্যেকটা মাযহাবের মসজিদে কাতারকে সোজা করার জন্য বর্ডার দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা মসজিদে আরাম করে নামাজ পড়ার জন্য আজকে মাথার উপরে ফ্যান দেখতে পাওয়া যায়। আজকে প্রত্যেকটা বেশি মসজিদে এসি দেখতে পাওয়া যায়, যেগুলো নবীর জামানায় ছিল না। ওরে কানা মুলবি, ওরে পেট মোটা মুলবি, এটা কি তুমি দেখতে পাও না যে নবীর যুগে এসি ছিল না? এটা বেদাত, মসজিদে লাগা যাবে না। নবীর যুগে ফ্যান ছিল না, জেনারেটর ছিল না, এটা লাগা যাবে না। কিন্তু উধারে কানা মুলবি না দেখে নবীর মিলাদ যদি মানায় বলবে এটা বেদাত করে দিল। আরে নবী বলছে যারা আমার মিলাদুন নবী মানালো, আমার সুন্নতকে তারা জীবিত করলো। শুনে বলেন, এই জন্য মিলাদুন নবী মানা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন তিনটা জায়গাকে খালি করা যাবে না। কোন কোন জায়গা বলবো? কারা কারা শুনবেন না হাত তোলেন। সুবহানাল্লাহ। এই মা শুনবেন না, কথা কাজ করতে হবে কিন্তু আমার ভাই খুব চালাক বান্দা। শুনবো তার মানে হাত উঠবে না। আজ যদি বলি শুনবো না আবার হাত উঠে যাবে, তো ওটা হয়ে যায়। হাত উঠা আমাদের অভ্যাস আছে, আমরা ইশক রাসূলের মুহাব্বতের দরিয়ার মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনটি জায়গাকে খালি রাখা যাবে না নবী বলছেন। প্রথম নাম্বার নামাজের পার্টি, যখন জামাত খাড়া হয়ে যাবে, তো কেউ যদি মনে করে যে আগে চেকটা দাঁড়ালাম আর গোটাই ফাঁকা তুললাম আর পিছনে ভর্তি করলাম, চলবে না? প্রথম থেকে সেটিং করে আসতে হবে। এজন্য ডানে বামে লক্ষ্য করে দেখবেন যে কাতারটা সহি হচ্ছে না হয়নি। যদি দেখেন যে এই ধারটা মোটামুটি ঢুকে গেছে, ওই ধারে ডাইনে ঢুকেনি, তো আপনাকে ডাইনে ঢুকে পূরণ করতে হবে। আপনি ডাইনে ঢুকে গেলেন, দেখলেন যে এখানে একটা ঢোকার মতন লোক আছে, তাহলে এখানে আপনি একটা ঢুকে যাবেন, লক্ষ্য করবেন। কিন্তু কেউ যদি ভাবে যে আগেকার কাতার পূরণ করব না, পিছনকার কাতারে লোক আটবো না, চলবে না। নবী বলছে জামাতে যখন নামাজ পড়বে তো কাতার সোজা করবে আর পুরো কাতারকে ফাঁকা রাখবে না, পূরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবী বলছেন এই মিলাদুন নবী, নবী মুস্তাফার আল্লাহর গুণগান যেখানে হবে, সেখানে আসার পর তোমরা প্রথম থেকে পূরণ করতে করতে শেষ পর্যন্ত যাবে। আর তৃতীয় নম্বরে নবী বলছেন স্বামী স্ত্রীর বিছানা, এখানে দারুণ মশলা। আল্লাহ রাসূল বলছে ওয়াতে দূরে দূরে ঘুমায়ো না, মধ্যে আজাজিল শয়তান শুতে যাবে। স্বামী স্ত্রী অত ফারাক ফারাক থাকিও না, অসুবিধা আছে। আজাজিল শয়তান ওই স্বামী স্ত্রীর মাঝের রাস্তায় শুতে যায় আর টুনটুনির মাকে বলে, এই টুনটুনির বাপ ভাল্লা জানো ওই পাড়াতে ওর বাড়িতে খুব যেছে, খুব যেছে, খুব উঠা বসা চলছে, চা খাওয়াইছে। আর বলতে রাত্রে বেলায় শয়তান অশ্বাসা দিয়েছে, মুখ একবারে বিষ। এবার টুনটুনির বাপকে বলছে, ভাল্লা
টুনটুনির মা ওই ছেলেটার সাথে খুব কথা বলে, খুব কথা বলে, খুব কথা বলে। আরো মনকে একবার ফুলে দিয়ে হইলেন। সকালবেলায় উঠি আরো মন খারাপ হয়ে দেখছে সারা রাত স্বপ্ন, মানে আজাদি শয়তান সারা রাত। ঠিক আছে, স্বামী স্ত্রীর দূর, ওই জন্য একটা লোক ঘুমার মতন গ্যাপ রাখা নবী স্বামী স্ত্রীর মাঝে নিষেধ করেছেন। জোরে বলেন। এটা এর আগেও শুনেছেন, তা অনেকেও নতুন ভাবলেন যে আর ভাই কাল থেকে ইয়া করব না। তো বেরাদার ইসলাম সামাইনে কেরাম সকাল বেলায় উঠে টুনটুনির মারও মন খারাপ আর টুনটুনির বাপেরও মন খারাপ, মানে ওই শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিয়ে দুজনের কানকে ফুলিয়ে দিয়েছে। তো চা করার পরে বলছে চা খেয়ে নিতে পারে না, তুই দেখতে পাস না কি করছিস? এ বাবা, ওই শয়তানের কথাই এমন হলো। শয়তান বলছে দেখলে রাতের কারামত দেখলে আমার। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী একটা জান্নাতের উপহার। তোমরা অতটা গ্যাপ রাখিও না।